হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট। এই অ্যান্টিকোয়াগুল্যান্ট কেবলমাত্র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট নয়, এটা ফার্মাকোলজি বা নার্সিং স্টুডেন্টদেরও কাজে লাগে। আমরা যারা ব্লাড নিয়ে কাজ করি, কোন অ্যান্টিকোয়াগুল্যান্ট কোন কোন ভাইলে আমরা ব্যবহার করি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট। তো অ্যান্টিকোয়াগুল্যান্ট কিন্তু অনেক রকমের অ্যান্টিকোয়াগুল্যান্ট হয়। তোমার ইডিটিয়া হয়, হেপারিন, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম ফ্লোরাইড, এসিডি, সিপিডি, সিপিডিএ। সো এই অ্যান্টিকোয়াগুল্যান্ট বিভিন্ন কাজে ব্যবহার হয়। তো আমরা যে অ্যান্টিকোয়াগুল্যান্টটা পড়াশোনা করছি সেটা হচ্ছে ইডিটিএ। ইডিটিএ হচ্ছে ইথাইলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এই ইডিটিএর মেকানিজমটা কি হচ্ছে? ক্যালসিয়াম চিলেটিং হয়। ক্যালসিয়াম চিলেটিং হচ্ছে মানে বাইন্ড হয়ে যাচ্ছে। এই বাইন্ডিংটা যে হচ্ছে যে ক্যালসিয়াম নিজেদের মধ্যে বাইন্ড হয়ে যায়। এবার এই বাইন্ড হওয়ার জন্য কি হচ্ছে, রক্তের মধ্যে ক্যালসিয়াম বাঁচে না। যেহেতু রক্তের মধ্যে ক্যালসিয়াম বাঁচে না, কি হচ্ছে, কোয়াগুলেশন ক্যাসেট এটা পাথ হয়ে ব্লক হয়ে যায়। এই ব্লক হওয়ার জন্য কি হচ্ছে, রক্ত ক্লট হতে বাধা দেয়। এই কোয়াগুলেশন ক্যাসেট যে আছে কোয়াগুলেশন ক্যাসেট পাথওয়ে ব্লক হয়ে যায়। এই ব্লক হওয়ার কারণের জন্য কি হচ্ছে, তোমার রক্তটা জমাট বাঁধতে দেয় না। দ্যাট ইজ আ সিম্পল। এবার এই ইডিটিএ যে আছে, এই ইডিটিএ কিছু কিছু কালার পাওয়া যায়, যেমন ল্যাভেন্ডার, পার্পল, পিঙ্ক। তারপরে এই ইডিটিএ কিছু টাইপস থাকে, সেই টাইপসগুলো কি কি, যেমন ডাইপোটাসিয়াম ইডিটিএ, ট্রাইপোটাসিয়াম ইডিটিএ, ডাইসোডিয়াম ইডিটিএ। এদের মধ্যে যেটা প্রেফার করে সেটা হচ্ছে তোমার কি এই ডাইপোটাসিয়াম ইডিটিএ। আচ্ছা, এই ইডিটিএর মধ্যে যে কি কি টেস্ট ডান হয় সেটা হচ্ছে পিসিডিসি, হিমোগ্লোবিন, পিসিবি, প্লেটলেট, এমপি। আর লাস্টে যেটা অনেক সময় ভাইবাতে জিজ্ঞাসা করে থাকে যে ইডিটিএ মিলিগ্রাম পার এমএলএ কতটা অ্যান্টিকোয়াগুল্যান্ট ব্যবহার করা হয়, তখন হচ্ছে 1 থেকে 1.5 মিলিগ্রাম পার এমএলএ, এটা বলতে পারবে। নেক্সট আমরা অন্য অ্যান্টিকোয়াগুল্যান্টে যাব। নেক্সট যেটা অ্যান্টিকোয়াগুল্যান্ট আছে সেটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট। আমরা সোডিয়াম সাইট্রেটের ব্যবহার সবাই জানি, কি কাজে ব্যবহার হয় আমরা জানি। ইএসআর, থর্মোপ্লাস্টিন টাইম, তোমার পিটিটি, ফিব্রিনোজেন, এতগুলো টেস্টের জন্য আমরা কি করি, সোডিয়াম সাইট্রেট ব্যবহার করি। যে 1:9 রেশিওতে 1 পার্ট অফ অ্যান্টিকোয়াগুল্যান্ট, 9 পার্ট অফ তোমাকে ব্লাড। এটা হচ্ছে পিটি, ফিব্রিনোজেন, পিটিটি, এই থর্মোপ্লাস্টিন যেগুলো আমরা টেস্টগুলো করি সেগুলো লাগে। আর 1 পার্ট অফ তোমার যে অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যান্ড 4 পার্ট অফ ব্লাড, সেটা হচ্ছে ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ঠিক আছে। তারপর হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড যেটা অ্যান্টিকোয়াগুল্যান্ট হচ্ছে সেটা আমরা সবাই জানি। আমরা সুগার টেস্ট করতে সোডিয়াম ফ্লোরাইড ব্যবহার করি। যে সোডিয়াম ফ্লোরাইড প্লাস পটাশিয়াম অক্সালেট কি হচ্ছে, গ্লাইকোলাইটিক এনজাইম যেটা আছে এগুলোকে বাধা প্রদান করে, যেন গ্লুকোজ ভ্যালু রিডিউস হতে দেয় না। যার জন্য পরেও যদি আমরা গ্লুকোজ টেস্ট করি তার গ্লুকোজ রিপোর্টটা সঠিক দেয়। নেক্সট যেটা অ্যান্টিকোয়াগুল্যান্ট হচ্ছে সেটা হচ্ছে তোমার হেপারিন। হেপারিন হচ্ছে তোমাকে যে এনজাইম ইনভলভ কোয়াগুলেশন। এই হেপারিন অ্যান্টিকোয়াগুল্যান্ট রক্তের বিভিন্ন এনজাইমগুলিকে কোয়াগুলেশনে ইনভলভ করতে বাধা প্রদান করে এবং থর্মোপ্লাস্টিন প্রতিহত করে। এটা স্পেশাল টেস্ট হচ্ছে তোমার হেমাটোলজিক্যাল স্পেশাল টেস্টে ব্যবহার করতে সাহায্য করে ব্লাড গ্যাসেস। আর পরবর্তী যেগুলো অ্যান্টিকোয়াগুল্যান্ট সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।